উপস্থিত তো মন্ডলী, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, ভাই বোনেরা, সকলকে আমার শ্রদ্ধা চন্দিত জয়গুলি জানাচ্ছি। ঠাকুর এক অনন্ত চর্যার বিষয়। ঠাকুর চর্যা এই জীবনে শুরু করা যায়, শেষ করা যায়। ঠাকুর বলতেন, লোকতৃষ্ণা আমার যাবার নয়। এই যে ঠাকুর সারা জীবন মানুষ ভিক্ষা চেয়েছেন মানুষেরই কল্যাণে। 1962-তে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনার আয় কি? ঠাকুর বললেন, ঠাকুর আপনার আয় কি? ঠাকুর বলছেন, আয় আমার মানুষ। তাহলে আপনার ব্যয়? ঠাকুর বললেন, ব্যয় আমার ভালোবাসা। ম্যান ইজ মাই ইনকাম, লাভ ইজ মাই এক্সপেন্স। Love is the only coin by which we can purchase bliss. Let the bell of love revive the functional flow. Nothing has a pull more magnetic than love. Love and love only can conquer lust. পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আগরতলায় বলছিলেন, সৎসঙ্গ মানে ঠাকুরকে ভালোবাসা। তাই ঠাকুরের এই ভালোবাসায় বিশ্ব চরাচর, পশু পাখি তরুলতা সকলের তিনি বিধাতা। ঠাকুর যাচ্ছেন মনোহরদা পেছনে পেছনে। ঠাকুর মনোহরদাকে বললেন, ওই গাছটার মধ্যে একটা ঢিল মেরে দে। উনি কোনো প্রশ্ন না করে তো ঢিল মেরলেন। ঠাকুর যাচ্ছেন মনোহরদা পিছনে পিছনে। ঠাকুর ওই যে ঢিল মারতে বললেন, কোনো বিশেষ কারণ আছে? ঠাকুর দেখলি না, আগে একটা পাখি উড়ে যেতে দেখলাম। ঠাকুর ওই তো ওই গাছের একটা কাঠ বিড়ালি তার সন্তানদের রক্ষা করার জন্য আমায় বলছিল, রক্ষা করো রক্ষা করো, তাই তোকে ঢিল ছুটতে বললাম। সেই যে ব্যক্ত ঈশ্বর, আমান ঈশ্বর, ঠাকুর তার মানব লীলায় 1 লক্ষেরও অধিক মানুষের প্রশ্নের জবাব দিয়েছিলেন। ঠাকুর ধর্ম, ঠাকুর বললেন বি গুড অ্যান্ড ডু গুড, ওই তো ধর্ম। ঠাকুর তাহলে নাম আবার কি? ঠাকুরের নাম হলো এ কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। ঠাকুর যে কোনো নারী যে কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না কেন? ঠাকুর বললেন, তাহলে নাইট্রোগ্লিসারিনের সমাবেশে বিস্ফোরণ ঘটে কেন? ঠাকুর অনেক এডুকেটেড হয়। ঠাকুর এডুকেটেড না, লিটারেটেড কম। বানরকেও শিখাতে পারলে অনেক কিছু শিখতে পারে, তবে কি বানরের বানরত্ব ঘুচে যায়? বিজ্ঞানী বলছেন, ঠাকুর মাছ মাংসে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে। ঠাকুর বলেন, হ্যাঁ, সাপের বিষের মধ্যে প্রচুর প্রোটিন আছে, কিন্তু এক ছোবলে কাম সারা। ঠাকুর বলছেন, সূর্যের ওই পারে আছে আরো 44,000 প্ল্যানেটস, যার একটি বৃহৎ স্থানকে কেন্দ্র করে ঘুরছে। এরকম কথাগুলি ওই তথাকথিত বিজ্ঞান দিয়ে বোঝা যাবে। ঠাকুর একদিন ডাক্তার পেয়ারিদাকে বলছেন, শোনো পেয়ারি, তুমি যে ব্রহ্মাণ্ডে বাস করছো, এরকম লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড নিয়ে আমি ডুকডুকি খেলি। ঠাকুর বলছেন, তোরা আমার কাছে আশীর্বাদ চাস, তার মানে তোরা আমাকে পর ভাবিস। ঠাকুর বলছেন, এমন ভাবে ডাকবি যেন আমি শুনতে পাই। ঠাকুর বললেন, তুই যত সরল পথ তত সোজা। তাই ঠাকুর আমাদেরকে যে সৎ নাম দিয়েছেন, এটা রিপিটেশন অফ নেম। এই হচ্ছে আজকে যে পূজ্যপাদ আচার্যদেব বলছেন, ভক্ত সেই যার মধ্যে ঠাকুরকে খুঁজে পাওয়া যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদব বলছেন যে ঠাকুরের কথা বলতে গিয়ে এই যে বিবাহ সংস্কার, এই বিষয়ে খেয়াল রাখবেন। সময় নেই, তবু একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। একটা প্রেমময়ের লীলার কথা
এই পাবনা আশ্রমে সন্নিকটে এক বদ্ধ গ্রামে এক কৃষক ভাই ছিল, শ্রীপতিদা। এই শ্রীপতিদা বাড়ির সবাই ছিল মহাপ্রভুর আশ্রিত। তো সে কোনো কারণে ঠাকুরের কথা শুনে ঠাকুরের কাছে এসে দীক্ষা নিল। সেই তার দাদা দাদা খুব রাগ করলো, বলে ঘর থেকে তুই বেরিয়ে যা, ওই মাঠের মধ্যে ঘর বানিয়ে দেবো, সেখানে তুই থাকবি, আমরা এই কলঙ্ক রাখতে পারবো না, ঠাকুরের দীক্ষা নিয়ে এসেছিস। তো একদিন তার দাদা বলল, ঠাকুর যে তোর যে গুরু, আমাদের যে গুরু, ওরা তো 6 মাসে 7 মাসে আসেন, আমরা আমরা তাদের পা ধুয়ে জল খাই, তারা কিশোরান্ন বানিয়ে খাওয়ান, ওই তোর ঠাকুর তো কোনোদিন আমার তোর বাড়িতে আসেনি। তো শ্রীপতিদা সহজ সরল গ্রামের চাষা ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর আমার দাদা খুব বকেছে, বলছে তোর গুরু তো আমার বাড়িতে আসে না। ঠাকুর বললেন, শুন, ওই যে তুই তুই যে সৎসঙ্গ দিস, তুই যে মাসে একটা করে সৎসঙ্গ দিস, গত সৎসঙ্গে তুই তাল মিছরি মিষ্টি অনেক কিছু দিয়েছিলি, এগুলি সব আমি খেয়েছি, শুধু ডাবের জলটা খেতে পারিনি। কেন ঠাকুর, আমার কি কোনো ভুল ছিল? ঠাকুর বলে, না রে, আগামী যে সৎসঙ্গ দিবি মাসে, ওখানে ডাবের জলের, এই যে ডাবের মাথাটা কেটে একটা ঢাকনা দিয়ে রাখবি, আমি এসে সেই জল খাবো। সে অভিভূত হয়ে বলছে, ঠাকুর তাহলে তুমি আমার ঘরে আসো। ঠাকুর বলছেন, হ্যাঁ রে, তা না হলে কি, তুই যে ভক্তি ভরে ইষ্টভীতি করিস, আমি সেখানে দুহাত ভরে তোর ইষ্টভীতি গ্রহণ করি, তখন তোর সাথে আমার স্পর্শ হয়। সেই শ্রীপতিদা অভিভূত হয়ে বলছেন, তাহলে ঠাকুর প্রতিদিন ভোরবেলা আপনি আমার বাড়িতে আসেন, কাল গিয়েই আমি আমার দাদাকে বলবো যে আমার ঠাকুর রোজ আমার বাড়িতে আসেন। এই যে ভক্তির জগৎ, শ্রী শ্রী বড়দা বলছিলেন, বিজ্ঞানের কথা বলবি না, না তবে ভক্তির কথা বলবি। তাই আজকে আচার্য নিষ্ঠ অনুসরণের মধ্য দিয়ে আমরা ঠাকুরকে উপলব্ধি করছি। শ্রী শ্রী বড়মা বলছেন, ঠাকুরকে উপলব্ধি করাই জীবনের চরম সাধনা। ঠাকুর বললেন, be always benign to the Lord and to his blood relations. Be ever friendly to them with all reverence as to your Lord the love, because they are normally akin to the blood and flesh of beloved the Lord. And verily, verily I say, love, loyalty, sacrifice, protective urge and progressive go are the master indication of the Lord's blood, for they bind the spirit of the Lord. ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীর শব্দ থেকে জিন্ত তিনি নিরন্তর, ব্রহ্মমার প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নমি।